আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের সময়কার মানে ঈদের আগের দিনের। আমার মন মেজাজ এবার এত খারাপ ছিল যে একটা ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব সেই এনার্জিও আমি পাচ্ছিলাম না। হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম যে তুমি মাত্র 2 ঘন্টার জন্য বাচ্চাদেরকে রাখো, আমি একটু রান্না বান্না করব। সে সরাসরি না করে দিল যে সে এবার ঈদে তো থাকতেছে না, তার কাজ আছে, সে চলে যাবে, তাছাড়া সে কিছুই খাবে না। কিন্তু সে 2 বাচ্চা রাখতে পারবে না। সে অনেক টায়ার্ড, কারণ সে অফিস থেকে ফেরত আসছে। তবে সে আরেকটা অফিসে জয়েন করবে, মানে অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। তার মাঝখানে তার 1 ঘন্টা 2 ঘন্টা ব্রেক আছে। যদি চাই সেই ব্রেকে সে বাহিরে নিয়ে আসতে রাজি, কিন্তু বাসায় বাচ্চা টাচ্চা রাখতে পারবে না, কারণ বাসায় বাচ্চারা অনেক দুষ্টামি করে, বাইরে গেলে একটু ওরা কম জ্বালায়। তো যাই হোক, কি আর করা, আমি বাহিরেই চলে আসছি যে এই সময়টাই অন্তত কাজে লাগাই। কিন্তু বাসায় অনেক অনেক কাজের প্রেশার, আর অনেক কাজ করতে হবে। যতই শুদ্ধ বলুক কিছুই খাবো না, কিছুই করব না, কিন্তু তারপরও যদি ঈদে একটু কিছু না করি নিজেরই তো ভালো লাগবে না। তো বাসায় কাজ ফেলে বাহিরে ঘোরাঘুরি করতে আমার একটুকুও ভালো লাগতেছিল না। আর সাহিত্য এই এসকেলেটর দিয়ে উঠে এইটা দিয়ে নামতেছে, এটাই ছিল ওর সাথে আমার কাজ। আর একটু পর বসে বসে খাচ্ছিল। প্রতিদিন সবাই আমাদের একই রুটিন দেখে, গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি শপিং মল, তারপরে এখানে কিছু খাই, তারপর চলে যাই বাসায়। এই রুট সামার শুরু হইলে তো তখন আর শপিং মল না, তখন তো আবার প্রতিদিন তখন পার্ক। আর এক জিনিসের উইন্টারে মানে হচ্ছে শপিং মল, আর হ্যাঁ, সামার মানে হচ্ছে পার্ক। বাট এই শপিং মলটা খুবই সুন্দর। এটার নাম হচ্ছে ফেয়ার ভিউ শপিং মল। What do you want? ওকে দেন আর মা যতদিন বেঁচে ছিলেন আমার চাঁদ রাত মানে হচ্ছে হাতে মেহেদি পরে বসে থাকতাম, আর ঘর টর সাজানোর দায়িত্ব আমার থাকতো, তাই বিছানার চাদর টাদর বের করতাম, এই থাকতো কাজ। আর এখন তো সব কিছু করতে হবে। তো যেহেতু শপিং মলে ঘুরতেই আছি, সময় নষ্টই হচ্ছে, তাই ভাবলাম টুকটাক কেনাকাটা করি। তো বাচ্চা কোলে নিয়ে গিয়েছি কসমেটিকের দোকানে। আমি কি কিনবো, স্টারা কোল থেকে ঝাঁপিয়ে নেমে পড়তেছে, কোনটা রেখে কোনটা ধরবে, তাই আর কিছুই কিনলাম না। বের হয়ে দেখি যে সাহিত্য আবার দেখতেছে জুয়েলারি, সে কোনটা রেখে কোনটা কিনবে। তো এগুলো নিয়ে কি আর বাহিরে কতক্ষণ সময় কাটাবো, কতক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে বললাম যে চলো তাহলে এবার বাসার দিকে। আর শুদ্ধরও যেহেতু অফিসে জয়েন করতে হবে, যত আগে কাজে জয়েন করতে পারবে ততই তো আগে শেষ হবে, তাই সব কিছু মানে ভেবে চলে আসলাম। তো এসে সবার প্রথমে যেটা করলাম যে আমার সাহিত্যর জন্য ফুচকা ভাজতে লেগে গেলাম। আমি যেহেতু চটপটির ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি, তাই রেডি করতে আমার বেশি সময় লাগবে না। আর সাহিত্য সবচেয়ে মজা করে মানে ফুচকাটা খায়, তাই ওর সামনে সব কিছু রেডি করে দিলাম। মজার বিষয় হচ্ছে ও পুরো প্লেটটা সাজায় ওর মতো করে, একবারে সব কিছু সাজিয়ে তারপরে ও খায়। ওকে ফুচকাটা দিয়ে আমি বিজি করলাম যেন আমি এই সময়টা অন্য কিছু করতে পারি। তো আমি একটু সেমাই বসিয়েছি চুলায়, সেমাইয়ের জন্য দুধ গরম করতেছি, আর আরেক চুলায় ফিরনি করার জন্য দুধ গরমে বসিয়েছি। তো বেশিক্ষণ সময় লাগেনি সেমাই বানাতে। তো আমি এটা রেডি করে রাখলাম, যেহেতু শুদ্ধ থাকবে না তাই আসলে মনে তেমন আনন্দ নেই। তো এইগুলো রেডি করে চলে গেলাম সানজিদাপুর বাসায়। সানজিদাপু ফোন দিল যে আসেন একসাথে মেহেদি দেই, ওদের টিভিতে চলতেছে ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। তো এই গানটা শুনে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল। প্রতি ঈদে রোজা শেষে আম্মু আব্বু এই গানটা ছেড়ে দিত টিভিতে। আমার মেয়ে একদমই হ্যাপি ছিল না, স্যাড। ওর শরীরটা আসলে বেশি একটা ভালো ছিল না, তাই কান্নাকাটি করতেছিল। সানজিদা আপু ওকে হ্যাপি করার জন্য কত কিছু করতেছে, তারপরও দেখি কান্নাকাটি করতেছে। তারপরও ভাবলাম যে ওকে একটু মেহেদি দিয়ে দেই, উচিত না জানি, তারপরও অল্প একটু দিয়েছি ওর হাতে। ও দেখলাম যে একটু খুশি হচ্ছিল, তাই ওকে খুশি করার জন্য অল্প একটু দেওয়া, বেশি সময় রাখিনি, জাস্ট দিয়ে সাথে সাথে মুছে ফেলেছি। আর এগুলো তো ইনস্ট্যান্ট কালার হয়ে যায়, তাই খুব সুন্দর কালার হয়ে গেল। মানে আমার মেয়ের এটা আমার কাছে প্রথম ঈদ, যেহেতু ও এর আগে যে ঈদটা হয়েছিল সেটাতে ও খুবই ছোট ছিল। তো যাই হোক, সাহিলও অনেক খুশি ছিল। সবচেয়ে খুশি ছিল হচ্ছে সাহিত্য। ওর তো হাতে মেহেদি লাগাতেই হবে, প্রতি চাঁদ রাতেই ও মেহেদি লাগায়, ও খুব পছন্দ করে মেহেদি লাগাতে। তো সানজিদা পরে আছে বলে একটু ঈদ ঈদ ফিল হয়েছে, না হলে আসলে সারাটা দিন অনেক বোরিং ছিল। আর মনটা খুবই খারাপ, শুদ্ধ যেহেতু সকালবেলা থাকবে না, 2 বাচ্চা নিয়ে আমার একা নামাজে
যাওয়া সম্ভব না। আর এবার বাহিরে নামাজও মনে হয় হবে না, কারণ বৃষ্টি, সবাই মসজিদের ভেতরে নামাজ পড়বে, অনেক ভিড়ের মধ্যে 2 বাচ্চা নিয়ে একা যাওয়া সম্ভব না। সব কিছু মিলে আসলে বোরিং একটা দিন ছিল। তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল আমাদের চাঁদ রাতের দিন। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।